কি করছো মামুনি? দেখো কতগুলো পোকা আমাদের ঘরে এসছে। তুমি কি নাম জানো এদের? তেলাপোকা, মাকড়সা, পিঁপড়া, ঘাসফড়িং, লেডিবাগ। বাহ, তুমি তো অনেকগুলোর নাম জানো। চলো এখন আমরা ব্যায়াম করব। চলো এখন আমরা পোকাদের মতো হেঁটে হেঁটে ব্যায়াম করব। কিভাবে হাঁটতে? এইভাবে এইভাবে যায়, এইভাবে আসে, আবার যায়, আবার আসে, ডানে যাব, আবার আসবো, আবার বামে যাব, আবার আসবো। ফড়িং কিভাবে যায়? উড়ে এইভাবে। চলো এখন আমরা তালে তালে করি। যদি আরো পোকা থাকতো তাহলে খুব ভালো হতো। এত পোকা দিয়ে তুমি কি করবে? টেবিলে সাজিয়ে রাখবো। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে অন্য পোকারা আমার বই কাটতে পারবে না। আচ্ছা, তুমি নিজেও কিন্তু পোকা তৈরি করতে পারো। এখন আমি বানাবো একটি পোকা, যা বানাতে লাগবে শুকনো ডাল, শুকনো পাতা, কাঁচা পুঁই পাতা, আঠা, কাঁচি এবং একটি রঙিন কাগজ। তাহলে এখন আমরা পোকাটি বানাতে শুরু করি। প্রথমে আমরা রঙিন কাগজটার উপরে পুঁই পাতাটাকে ঠিক মাঝখানে সাজাই। এরপরে পুঁই পাতাটাকে কাটবো। তারপরে আমরা মাথা বানানোর জন্য শুকনো পাতাটাকে কাটবো। পোকাটির দুটি সুর দিয়েছি। এবার আমি পোকাটার পা দেওয়ার জন্য শুকনো ডালটাকে ছোট ছোট করে কেটে নিই। পাতাটাকে তুলে উল্টো করে আঠা মাখাই। এবার আমরা মাথাটাকে আঠা দিয়ে লাগাবো। আমরা পোকাটার সুর আঠা দিয়ে লাগিয়েছি। এবার আমরা পোকাটার পা দিব, চোখ দিয়ে দিই। এই হয়ে গেল আমার পোকা। দেখো আমার বলগুলো কত সুন্দর করে জ্বলছে। তাই তো। তুমি জানো একটা পোকা আছে যে রাত্রেবেলা জ্বলে? জোনাকি পোকা। ঠিক বলেছো, জোনাকি পোকা এইভাবেই জ্বলে। এখন আমরা জোনাকি পোকার মতো নাচবো। তাড়াতাড়ি আসো রেখে। চলো এবার আরেকবার করব। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি
সবুজ রঙের একটি পোকা আছে, কি নাম, ফড়িং। আজকে আমি এই কাগজ দিয়ে একটি ফড়িং বানাবো। এই জন্য আমাদের লাগবে একটি বর্গাকার কাগজ। প্রথমে আমাদের এই কাগজটিকে একটি ত্রিভুজের মতো ভাঁজ করতে হবে। এখন আমাদের এখান থেকে একটু ভাঁজ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা যাতে একটু বড় থাকে আর এইখানে একটু ছোট থাকে। আমাদের এবারও উল্টা পাশেও একইভাবে করতে হবে। ফড়িংয়ের পায়ের মতো এদিকে একটু ভাঁজ দিতে হবে। এখন আমাদের চোখ আঁকতে হবে। প্রথমে একটি গোল দিব, ওই গোলের ভিতরে আরেকটি গোল দিব। এবার অন্য দিকেও একটি গোল দিব। হলো আমাদের ফড়িং। এখন ফড়িংটি নাচতে যাবে, টুইং টুইং টুইং। খাও খাও বাবা, খাও খাও। কি করছো মামুনি? দেখো ওরা খুব দুষ্টু, ওরা একদমই কিছু খাচ্ছে না। তাই? পোকা তো পাথর খায় না। তাহলে কি খায়? এক এক পোকা এক এক ধরনের খাবার খায়। যেমন ধরো কেউ খায় ফুল, কেউ খায় ফল, আবার কেউ ফসল খায়। ও আচ্ছা। পোকারা চলতে চলতে কিভাবে উল্টে যায় দেখাও তো মা। এইভাবে। এইরকম একটা ব্যায়াম আছে, চলো এগুলো আমরা গুছিয়ে আসি। এখন আমরা শুয়ে পড়ব। এখন আমরা হাত আর পা গোটাবো, তারপর আস্তে আস্তে উপরের দিকে, আবার নিচে, আবার উপরে, নিচে, আবার উপরে। এখন ছোড়াছুড়ি করব, শুরুতে আস্তে আস্তে, এখন জোরে জোরে। পোকারা এরকম করে। হ্যাঁ, এখন আস্তে আস্তে পা সোজা করো, উঠো। এখন আমরা স্বাভাবিক হয়ে যাব। এতক্ষণ তো আমরা পোকার মতো ব্যায়াম করলাম, এখন কি? দৌড়ঝাঁপ। তুমি জানো প্রজাপতির মতো একটা ব্যায়াম আছে?
তাই? হুম, দেখাও তো। এইভাবে। বাহ, তুমি তো ভালো ব্যায়াম শিখেছো। একে বলে বদ্ধকোণাসন। চলো এখন আমরা আস্তে আস্তে করব। শুরুতে আমরা পা দুটিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দাও। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আবার নিয়ে যাব আগের মতো। হ্যাঁ, ঠিক আছে। এখন আস্তে আস্তে শ্বাস নিব, আবার ছাড়বো। হাঁটু দুটো আস্তে আস্তে যতটুকু পারি মাটির সাথে লাগানোর চেষ্টা করব। এখন আবার ছড়িয়ে পা দুটি ছড়াই। হ্যাঁ, এখন আবার যাব। এইভাবে আমরা 2-3 বার করব। এতে কি হয় জানো তো? কি হয়? এতে করে পায়ের পেশির ব্যায়াম হয়। ও আচ্ছা, খালামুনি খুব খিদে পেয়েছে। তাহলে এখন খাই দাই। খাই দাই। স্যুপ সবারই খুব পছন্দের খাবার। আজকে আমি তৈরি করব চিকেন ক্যাপসিকাম স্যুপ। আর এটা তৈরি করতে আমার যা যা লাগছে: মুরগির বুকের মাংস কিউব করে কেটে নেওয়া, বাটার, ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া, পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া, কর্নফ্লাওয়ার, সয়া সস, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, একটু করে লবণ, 2টো ডিম। এবং এখন আমি শুরু করছি স্যুপ বানানোটা। এখানে যে মাখনটা আছে 2 টেবিল চামচ পরিমাণ আছে। মাখনটা গলতে দিব। এর ভেতর আমি চিকেন কিউবগুলোর সাথে 2 চামচ পরিমাণ সয়া সস মাখিয়ে নেব। মাখনটা গলে গেছে। এই মুরগির মাংসটা মাখনে দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে নেড়ে নেব। একটু হয়ে আসলে আমি এখানে দেব কাঁচামরিচ কুচি। এটা যার যার স্বাদ মতো অল্প করে দেওয়া যায়। মাংসগুলো যখন একটু হয়ে আসবে তারপর পেঁয়াজ দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি দিচ্ছি ক্যাপসিকাম কিউব করে কাটা আছে। আর ক্যাপসিকাম খুবই পুষ্টিকর। এখান থেকে ফাইবার পাওয়া যায়, ভিটামিনস, মিনারেলস সবই পাওয়া যাবে। আর খুব ভালো স্বাদ হয় ক্যাপসিকামের। আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে ওঠার সাথে সাথে আমার দিতে হবে কর্নফ্লাওয়ার। আমরা এটাকে এখন ফুটার জন্য রেখে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। ওটার সাথে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমরা এটা বারবার নেড়ে দেব। এখন যেটা দেব সেটা হচ্ছে ডিম। এবারে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে অল্প অল্প করে আমরা ডিমটা দিয়ে দিব, তারপর খুব জোরে নাড়ব। অল্প আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দেব। এখন পরিবেশনের পালা। পরিবেশনের সময় যদি আরেকটু সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় তাহলে দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন ক্যাপসিকাম স্যুপ। পোকার কতগুলো পা আছে জানো? অনেকগুলো। তাহলে আমরা দুটি পায়ের অনেকগুলো ব্যায়াম করব। ডানে আবার বামে, হাত সোজা, পা উপরে, আবার ওইদিকে, আবার এদিকে, আবার ওইদিকে। চলো এখন শুরু থেকে আমরা কি কি ব্যায়াম করেছি একবার মনে করি। শুরুতেই আমরা পোকার মতো হেঁটেছি। ডানে যাব, আবার আসবো, আবার সামনে যাব, আবার আসবো, আবার ব্যায়াম। হ্যাঁ, আঙুলগুলো এরকম এরকম হবে। হ্যাঁ, আবার যাব, আবার আসবো। এখন জোনাকি পোকা উড়ছে উড়ছে, জ্বলে জ্বলে উড়ছে। তারপর আমরা পায়ের ব্যায়াম করেছি।
এখন আমরা তালে তালে যাই।